সারাদিন চলে যায় রান্নাঘরে থাকতে থাকতেই, তবুও যেন রান্না শেষই হয় না। সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন আবার এই তো দুপুরের জন্য রান্না করতে হবে। বেশ কয়েকদিন হয়ে গেল গরুর মাংস রান্না করা হয়নি, তাই আজকে দুপুরের জন্য গরুর মাংস রান্না করব, সাথে এক পদের ভর্তাও বানাবো। মাংসগুলো ভালোভাবে ধুয়ে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যে কোনো রান্নাতে কিন্তু আমার হাতে তৈরি করা মশলাগুলোই ব্যবহার করি। যেহেতু এই মশলাগুলো আমার নিজে হাতে তৈরি করা, তাই এগুলোর মধ্যে কোনো প্রকার ভেজাল দেওয়া নেই, 100% পিওর। আর রান্নার কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন হলুদ মরিচের কালার কেমন হয়। যদিও আমি প্রতিদিনই আমার হাতে তৈরি করা মশলা দিয়ে রান্না করি, তবু আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনার হাতে তৈরি করা মশলাগুলোর কালার কেমন হবে। এই যে দেখেন মাংসগুলো মেখে নেওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে। আজকে কিন্তু হাতে মেখে আমি মাংস রান্না করছি। যারা যারা আমার হাতে তৈরি করা মশলাগুলো নিতে চান, মিতুস ড্রিম পেজে অথবা মিতুর মশলাদানি পেজে আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কমেন্টস বক্সে দিয়ে দিব, চেক করে নিবেন। আজকে এই মাছগুলো দিয়ে ভর্তা বানাবো, তাই হলুদ লবণ আর গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবার তেলে ভেজে নিব। কয়েকদিন থেকে ভর্তা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ব্যস্ততার কারণে ভর্তা বানাতেও পারছি না আর খাওয়াও হচ্ছে না। তাই ভাবলাম কয়েক পিস মাছ ভেজে নেই, এগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো। এক পাশে মাছ ভাজি হচ্ছে আর এই পাশে গরুর মাংস কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। রান্না করতে তো বেশি সময় লাগে না, তবে জোগাড়পত্র করে নিতেই অনেক সময় লাগে। সকালে রান্না করার পরে আবারও দুপুরে রান্না করতে হচ্ছে। আসলে গৃহিণীদের দিনের অর্ধেকটা সময়ই পার হয় শুধু রান্নাঘরে। যাই হোক, মাছগুলো একেবারে মশমশা করে ভেজে নিয়েছি, চাইলে গরম ভাত দিয়েও খাওয়া যাবে। বিশেষ করে এভাবে ইলিশ মাছ ভর্তা করলে বেশি মজা হয়, কিন্তু আজকে সিলভার কাপ মাছ ভর্তা করব। বেশি করে ঝাল দিয়ে একদিন পাঙ্গাস মাছের ভর্তা বানিয়েছিলাম, খেতে ভীষণ মজার হয়েছিল। পেঁয়াজ মরিচ তো ভেজে নিলাম, এখন মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নিব। কাঁটা বাছা একটু ঝামেলার কাজ, তবে মাছটা বড় হওয়ার কারণে পিসগুলোতে খুব বেশি কাঁটা নেই। আমি কাঁটা বেছে দিচ্ছি আর আরিয়ান বাবু একটু পর পর এসে মাছ খেয়ে যাচ্ছে। সবগুলো কাঁটা ভালোভাবে বেছে নেওয়ার পরে বেশি করে মরিচ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে ডলে নিচ্ছি। আর হ্যাঁ, ভর্তাতে কিন্তু আমি কাঁচা পেঁয়াজও দিয়েছি আর ভেজে নেওয়া পেঁয়াজও দিয়েছি। এভাবে বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে মাছের এই ভর্তাটা বানালে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ভর্তা মাখানো দেখেই তো অনেক বেশি লোভ লাগছে, মনে হচ্ছে আজকে এই ভর্তা দিয়ে পেট ভর্তি করে ভাত খাওয়া যাবে। আরিয়ান বাবু তো বারবার ভর্তা খাচ্ছে আর বলছে অনেক বেশি মজা হয়েছে। আসলে মাছ মাংস যাই রান্না করি না কেন, ভাত খেয়ে কখনো তৃপ্তি হয় না। যাই হোক, এদিকে গরুর মাংস রান্না করা হয়ে গেছে। মাংসের কালারটা দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে। ভেবেছিলাম সাথে কয়েকটা আলু দিব, আপনাদের ভাইয়া পছন্দ করে, কিন্তু পরে দিতে ভুলে গিয়েছি। যাই হোক, মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। ঝটপট করে সবই রান্না করা হয়ে গেল। এক পাশে ভাতও বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। ভাত রান্না করতে তো 10-15 মিনিট সময় লাগে। ভাতও রান্না করা হয়ে গেল, তারপরে সবাই মিলে এখন একসাথে দুপুরের খাওয়া দাওয়া করবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।